একে একে হ্যান্ডিক্যাপ আপেলগুলো এই জারের মধ্যে আমি জাঁক দিলাম, আর অবশ্যই কিন্তু ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর কিছুদিন এটা রাখতে হবে খুব জোর। এটা আমি 15 দিন বাদে খুলবো এবং এটাকে ঘিয়ের খাগড়ি আর গাদের সাথে মেখে নেব। তো এখন তো জাঁক দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর 15 দিন পরেই ভিডিও আমি এর সাথেই যুক্ত করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই দেখুন, এবার আমি 15 দিন বাদে চলে গেছি। তো এখানে ঘিয়ের খাগড়ি আর 2 নম্বর গাদ একসাথে মিশিয়ে নেব আর দিয়ে দেব কাঁঠালি কলা। অবশ্যই কলা কিন্তু যেগুলো কালো হয়ে যায় বা খারাপ, সেই ফেলে দেওয়ার যোগ্য সেই কলাগুলো আমরা এখানে নিয়ে নেব, এর সাথে মেখে নেব। তো কলাগুলো মেখে নেব আর এর মধ্যে আমরা দেব মৌল চার দিয়ে তার সাথে কিন্তু ওই আপেলগুলোকে আমরা মাখবো। আপেলগুলো আমরা একদম ঢেলে দেবো, এর সাথে ঢেলে দিয়ে একসাথে মেখে নেব। দেখুন 15 দিন বাদে আপেলগুলো কি রকম নরম হয়েছে আর মাখাও যাচ্ছে খুব সহজ ভাবে। এরপর আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তারপর ভালোভাবে মেখে নেব। চারটা মেখে নেওয়ার পর কিন্তু আমরা এটাকে আবার জারের মধ্যে সংগ্রহ করে রাখব। কেননা এটা এখনও কিন্তু বাকি আছে। এটা প্রায় মাসখানেক মুখ বন্ধ জারে রাখার পর আমরা এর মধ্যে দিয়ে দেব নারকেল পচার তেল। নারকেল পচার তেল দিয়ে ভালো করে আবার একবার মেখে নিতে হবে ব্যবহার করার আগে, তারপরে কিন্তু ব্যবহার করা যাবে। তবে এখন কিন্তু নারকেল পচা তেলটা আমরা দেব না। এখন এই শুধুমাত্র গুঁড়ো মশলার সাথে মাখিয়ে আমরা মুখ বন্ধ জারের মধ্যে রাখবো। আর অবশ্যই যেই জারটার মধ্যে রাখবো সেটা যেন ফাঁকা থাকে কিছুটা, কেননা যেহেতু এটা আরও ভিতরে যত পচবে তো তত কিন্তু এর মধ্যে বাষ্প তৈরি হবে, তাই সেই কৌটোটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে, গ্যাস তৈরি হবে ভিতরে। তাই আমরা যে জারে রাখবো সেই জারটা যেন 25% খালি থাকে। তো এর 1 মাস পরেই আমরা এটাতে নারকেল পচার তেল ব্যবহার করে তারপর এটাকে ব্যবহার করতে পারবো। তখন এটার মধ্য থেকে একটা খুব সুন্দর গন্ধ আসবে। অবশ্যই আমরা আপনাদের সেই পরের ভিডিওটা দেখাবো, তার জন্য আপনারা অপেক্ষা করুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।